হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকে প্রথম রোজা, আর এখন আমি আছি আমার কোয়েল পাখির ঘরে। এখানে আসার পরে যেটা আমি প্রথমে আছে, এই যে যে খাবার পাত্র আছে এগুলো খালি করে ফেলছে দুপুর বেলা। এগুলো আমাকে এখন ভরে দিতে হবে খাদ্য দিয়ে। এই যে খাদ্য, এগুলো হইতেছে আপনার কোয়েল পাখির যে খাবার আছে, লেয়ার লেয়ার কোয়েল পাখির যে খাবার, নারিশ কোম্পানির, এটাই আমি এখন খাবার দেবো এদেরকে। কারণ আমার কাছে লেয়ার স্টার্টার খাবারটা নাই, তো এই কারণে মূলত আমি এটা দিতেছি। একদম অনেকগুলো পাখি তো অনেকগুলা করে খাবার খায় প্রতিদিন। দুইটা যে খাবারের পাত্র আছে, দুইটার মধ্যে খাবার দিয়ে দিলাম। আর পাখিরা দেখুন কিভাবে খায়। অনেকক্ষণ যাবৎ খাবারের পাত্রগুলো খালি একটু দূরে দিয়ে দিই, যাতে দুই পাশে পাখিরা দাঁড়াইতে পারে। একটু দূরে দূরে করে দিলাম। দেখুন কি পাখিরা ভিড় এখানে, মানে খাবার খাওয়ার জন্য। এই যেটা দিচ্ছি, এটা দেওয়ার পরে দেখুন কি পরিমাণে খাইতেছে পাখিরা। লুক এট দিস। মানে সবগুলা পাখি অনেকক্ষণ যাবত মনে হইতেছে খাবার খাই শেষ করে ফেলছিল। ও মাশাল্লাহ। এদিকে যে আমার যে পুরুষ যে পাখিগুলো আছে কোয়েল পাখির, এরা কিন্তু এখন কিন্তু মোটামুটি অনেক ডাকাডাকি করে। রাতের বেলা যদি এখানে আসে একদম কোলাহল বাজায় দেয়। এই যে একটা পাখি দেখুন মাশাল্লাহ, একদম মানে সুস্থ একটা পাখি। এটা একটা ফিমেল। তো এখানে অনেকগুলা ফিমেল পাখি আছে। এখান থেকে আমি 20টার মতন পাখি এখান থেকে আমি বিক্রি করে ফেলছি কয়েকদিন আগে। তো এই যে এগুলো মাশাআল্লাহ কয়েকদিনের মধ্যে ডিম দিব। এই যে একটা পুরুষ পাখি ধরে দেখায়, এটা একটা অ্যাডাল্ট পুরুষ পাখির মতন হয়ে গেছে, বড় সড়ো একদম কালার চলে আসছে। আর এটা কিন্তু এখন কিন্তু ডাকাডাকি করে। এই যে একটা সমস্যা, এই মুরগিটা যখন এই ঘরের ভিতরে আসে, এখান থেকে যে ছোট ছোট খাবার যে পয়রা থাকে যে এরকম, তো এগুলো খাওয়ার জন্য আসে। আইসা আমার যে খাঁচায় যে কোয়েল পাখি আছে এগুলারে অ্যাটাক করে, মানে এর ভিতর থেকে এদেরকে ভয়। এইদিকে কোয়েল পাখিরে খাবার দিয়ে দিছি, প্লাস পরিষ্কার পানি দিয়ে দিছি। তো এগুলার খাইতেছে। শুধু একটা জিনিস সমস্যা, আর তা হইতেছে লিটার। ভাবছিলাম আজকে পরিষ্কার করবো, তা করতে পারতেছি না, কারণ আজকে প্রথম রোজা রাখছি। আর এই কারণে মূলত আজকে করতে মন চাইতেছে না। তো ইনশাল্লাহ আগামীকাল এগুলা পরিষ্কার করে দিব, কারণ অনেক বেশি লিটার জমায়। কারণ অল্প জায়গার মধ্যে অনেক বেশি পাখি আমি এখানে আছে, এই কারণে একটু প্রবলেম হইতেছে। তা হইতেছে একদম জমায়ে ফেলায় ওরা, মানে কারণ অনেকগুলা করে খাবার খায়। তো এগুলা সব তো এই মাটির মধ্যে থাকে, তো অনেকগুলা করে লিটার জমে গেছে। ইনশাল্লাহ আগামীকাল এগুলা পরিষ্কার করে দিতে হবে, না হলে এখানে কোনো একটা প্রবলেম। দুটো পাখিকে তো খাবার দিয়ে দিলাম। এখন যে এই দিকে যে আছে বড় পাখিগুলা, তো এইগুলার মধ্যে খাবার, এই যে এগুলা হইতেছে খাবারের পাত্র। আর হ্যাঁ, মোটামুটি শেষ করে ফেলছে যদি ভিতর থেকে দেখাই। তো এগুলোর মধ্যে এখন খাবার দিয়ে দেবো। হ্যাঁ, এটাও শেষ, কিন্তু পাও দিয়ে অনেকগুলো ময়লার তুলছে এটার মধ্যে খাবার দিয়ে দিই কিছু কিছু। কারণ এখন আর এদের ডিম পাড়ার সময় হয়েছে, আর ডিম পাড়ার সময় এরা মানে প্রচুর খাবার খায়। তো এইগুলাই কিন্তু দিতেছে এখানেও। ময়লা সহ দিয়ে দিলাম, ওরা নিজেরা দেখে নিক। কারণ ওইগুলো ময়লা বাঁচতে গেলে অনেকগুলো খাবার আমাকে ফালাই দিতে হবে। তো ফালাই দেওয়ার আমার কোনো দরকার নেই, অল্প অল্প করে খাবার। এই যে ভিতরে এখানে খাবারগুলো দিয়ে দেবো অত দূরে দূরে, যাতে ওরা খাইতে পারে। ওদের তাই খাবার ছিল, তারপরেও খাবার দিয়ে দিছি। এদিকে পানি আছে, পানির মধ্যে হালকা ময়লা তুলছে। এই ময়লাকে কোনো সমস্যা না, কারণ বেশি ময়লা করলে সমস্যা। ওই দিকটা তো পরিষ্কার পানি আছে। তো আমি সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পানি দেওয়ার জন্য, কারণ পানি যদি অপরিষ্কার থাকে তাহলে কিন্তু সমস্যা। কারণ এই পানি খাইলে ওদের ডায়রিয়া এরকম সমস্যা হয়। ওহো, একটা পাখির একটু সমস্যা হয়েছে এই পাখিটার। এই যে যদি দেখায় যে পায়ের মধ্যে লিটার জমে গেছে, এই যে এটা একটু পরিষ্কার করে দিতে হবে। তো ওই পাখিটার পায়ে থেকে লিটারটা ছাড়িয়ে দিয়েছি, কারণ লিটারগুলো অনেক শক্তভাবে জমে। আমি সবসময় খেয়াল রাখি যে কোনো পাখির যাতে পায়ের মধ্যে যেন এরকম যাতে না হয়। কিন্তু এই যে এই পাখিটা একটু অসুস্থ, দেখুন এটার এদিকে কোনো কিছু হয়তো অ্যাটাক করছিল রাতের বেলা, না কোনো সময় আমি জানি না। এটা একটু অসুস্থ, এটার পায়ের মধ্যে কোনো কিছু কামড় দিয়েছিল সম্ভবত। এই যে যদি দেখাই এদিকে, এই যে এটা একটা ফিমেল পাখি, এটার একদিন নখ খায় ফেলছে আমার মনে হইতেছে। এরকম খেয়াল রাখতে হয় আমাকে। রাতের বেলায় অনেক সমস্যা হয় এদিকে, মানে রাতের বেলায় সম্ভবত কোনো কিছু আসে এদের ভিতরে, আমি সঠিক জানি না। সম্ভবত ইঁদুর, চিকা এরকম কোনো কিছু থাকতে পারে, কারণ না হলে তো পাখির এরকম সমস্যা হইতো না। এই দেখুন এদিকে একদম রক্ত বের করে ফেলছে। তো আমার যে এই খাঁচার মধ্যে যে কোয়েল পাখি আছে, এইখানে এদেরও কিন্তু খাবার কিন্তু শেষ হয়ে গেছিল। তো এখন খাবার দিয়ে দিতেছি আবার নতুন করে, কারণ দুপুরবেলা তো, যার কারণে দেখুন একবার খাবারটা পাইয়ে এরা কীরকম করতেছে দেখেন। আমি এই মাত্র খাবারটা দিলাম, আর দেওয়ার পরে এরা কীরকম বিহেভ করতেছে, মানে
অনেকক্ষণ যাবত একদম খাবারের পাত্রটা খালি হয়ে গেছিলো, এখন দুপুরবেলা তো, যার কারণে এদের একটু ক্ষুধাটা একটু বেশি লাগছে। একটু সেন্টারে দিয়ে দেয় এটা, যাতে দুই সাইড থেকে পাখিরা যাতে দাঁড়াইতে পারে, কারণ অন্য দিকের পাখিরা সিরিয়াল পাইতেছে না খাওয়ার জন্য। আমি একটু সরি, না হলে এইদিকে আসতেছে না। কোয়েল পাখিকে খাবার দেওয়া, তারপরে এখন চলে আসছি হাঁসেদের এখানে। আর আমার হাঁস ওইটাই মাশাআল্লাহ 9টা ডিম দিছে, প্রতিদিনই কন্টিনিউসলি ডিম দিয়ে যেতেছে। যেদিন থেকে স্টার্ট করছে 9 দিনে 9টা ডিমই পারছে। তো এরাও ডিম পারবো ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই, কারণ পাখি এদেরও বিহেভিয়ার ওইটার মতনই, ডিম পাড়ার মতনই। তবে ওইটার একটু ওজন বেশি, এইগুলোর একটু ওজন কম। কিন্তু এইটা 2-1 দিন যাবৎ একটু খোয়ারে যাইতেছে, যেটার মধ্যে মুরগি থাকে ওইটার মধ্যে যায় বসে থাকে, কিন্তু ডিম দিতেছে না। কারণ ডিম পাড়ার আগে এইটাও সেম ওই রকম বিহেভি করতো যেটা এখন এরা করতেছে, মানে খোয়ারের মধ্যে যায় বসে থাকে, যেখানে মুরগিরা থাকে ওইটার মধ্যে দিনের বেলা আর কি ডিম দেওয়ার জন্য এরকম হয়। কিন্তু ও ডিম দিতেছে না, হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিতে পারে। আর আমাদের এইখানে আছে দেশি মুরগিরা, এইটার ভিতরেই থাকে, কারণ এই চারির মধ্যে যে খাবার দেয় হাঁসিদের জন্য, এই মুরগিরা এইগুলা খায় মূলত এখানে থাকে আর কি। বেশি খাবার এখান থেকে পায়, কারণ আশেপাশে তো খাবার ওরকম খুব একটা নাই, ঘাস পাতা টাতা এগুলা খায়। তবে এখানে যে খাবার দেয় হাঁসেদেরকে ওইগুলাই কিন্তু ওই দেশি মুরগিরা খায়। আমি আসার পরে এদের যে মা আছে, মানে বড় মুরগিগুলা, ওরা কিন্তু পালাই গেছে, শুধু এই ছোটরা রয়েছে, কারণ এরা পালাই যেতে পারতেছে না। আর আমি আমার হাঁসেদেরকে এখানে বন্দি করে রাখছি, চতুর্দিকে নেট দিয়ে বেড়া দেয়। আর তার কারণ হইতাছে এই যে এই ক্ষেতের মধ্যে গতকাল আমি সার দিয়ে এবং বিষ দিয়ে দিছি, যাতে মানে পোকামাকড় থাকে সেগুলো যেন মরে যায়। আর সার দিয়ে দিচ্ছি যাতে ক্ষেতের গ্রোথটা ভালো হয়। আর হাঁস এখন এটার ভিতরে কিছুদিন যাবত যাইতে দেওয়া যাবে না, কারণ এরা যদি খায় হয়তো মারাও যেতে পারে বা কোনো অসুস্থ হয়ে যেতে পারে হাঁস। আমি চাই না যে এরা অসুস্থ হোক, এই কারণে খুব টাইটলি আমি এখানে নেট দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি আজকের কয়েকদিনের জন্য, যাতে এরা বাইরে যাতে না যেতে পারে। সন্ধ্যাবেলা এরা শুধু এদের যে খোয়ার আছে যেখানে এরা থাকে ওইখানে যাতে চলে যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিও থেকে। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।